আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক ব্যক্তি আমাকে ফোন করে বলল যে স্যার, আমার তো নামে ওয়ারেন্ট হয়েছে, আমি তো বাড়ি থেকে পালিয়ে গেলাম, এখন কি করব? আমি খুব টেনশনে বাঁচতেছি না, প্রচণ্ড টেনশন করছিল উনি, হতাশ হয়ে গেছেন, বিভ্রান্তির মধ্যে পড়ে গেছেন। এই বিষয়টা নিয়ে আমি চিন্তা করে দেখলাম যে তাকে যে সাজেশন দিয়েছি আপনাকে সেই সাজেশন দিচ্ছি। কারোর বিরুদ্ধে যদি ওয়ারেন্ট হয়, হতাশ হওয়ার কোনো কারণ নেই, ভয় পাওয়ার কোনো কারণ নেই। ভয় পাবেন না, হতাশও হবেন না, মনে সাহস রাখবেন, সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। তো এখন মনে করুন, সাপোজ গতকালকে রাত্রে আমাকে যে লোকটি ফোন করলো, উনি তার নামে ওয়ারেন্ট হয়েছে, এখন তার কী করণীয় সেই সম্পর্কে জানতে চাইলো। আমি তাকে ডিটেলস বলে দিয়েছি, কিন্তু আমার ফলোয়ার যারা এখানে আছেন, ভিউয়ার যারা আছেন, আমি মনে করলাম আপনাদের সাথে যদি কিছুটা আমি পরামর্শ করি বা আপনাদের সাথে যদি এই বিষয়টা নিয়ে কথাবার্তা বলি, অন্তত ধরুন আপনার কোনো লয়ার নেই পরিচিত, কোনো আইনজীবী নেই পরিচিত, তখন আপনি কি করবেন? এই কথাগুলো আমি আপনাদের আজকে বলবো। আপনি কোনো চিন্তা না করে, হতাশ না হয়ে একটা জিনিস চিন্তা করবেন যে আপনার নামে ওয়ারেন্ট হয়েছে, এখন কোন মামলায় আপনার ওয়ারেন্ট হলো বা কেন আপনাকে বাড়িতে পুলিশ খুঁজতে আসলো, মানে কোনো কিছুই আপনি জানেন না। এখন কি মামলায় ওয়ারেন্ট হলো, কিভাবে জানবেন? আপনি কোথায় যেতে হবে আপনাকে, এইটাই আপনাকে আজকে বুঝতে হবে। ভালো করে খেয়াল করুন। দেখুন, যখন আপনি দেখবেন আপনার নামে ওয়ারেন্ট হয়েছে, থানায় পুলিশ আপনাকে খুঁজতে গেল, তখন আপনি চিন্তা করবেন আপনার শুভাকাঙ্ক্ষী বা পরিচিত কেউ আছে কিনা। যদি থাকবেন, তাকে বলবেন সরাসরি থানায় যেতে। থানায় গিয়ে থানার যে রেজিস্টার আছে ওখানে গিয়ে তল্লাশি দিলেই আপনি আপনার মামলা সম্পর্কে সহজে জেনে যাবেন। কি মামলা হয়েছে, কত ধারার মামলা হয়েছে, কে মামলা করেছে, সব ডিটেলস জেনে যাবেন। তাহলে আপনাকে কোথায় যেতে হবে? থানায়। আপনি নিজে যাবেন না, নিজে গেলে তো অ্যারেস্ট হয়ে যাবেন। আপনার কোনো শুভাকাঙ্ক্ষী বা পরিচিত কোনো লোককে থানায় পাঠিয়ে দিবেন। উনি থানায় গিয়ে, থানার যে মুন্সিখানা আছে ওখানে গিয়ে রেজিস্টারে গিয়ে আপনার মামলাটা ফলো করলেই, বা 1 মাস, আপনি তো এইটুকু অত বলতে পারবেন আপনি যে পুলিশ যেহেতু আপনাকে খুঁজতে গেল, 2-3 মাস হোক, 4 মাস হোক, 6 মাস হোক, মানে আপনার তো এইটুকু ধারণা থাকবে যে এই ঘটনার পরিপ্রেক্ষিতে মামলাটা হতে পারে। তখন মাস দেখবেন যে কত মাস আগে এই ঘটনা ঘটেছে, ওই মাস থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত একটা তল্লাশি দিবেন রেজিস্টারে। তল্লাশি বলতে কি বোঝেন? ধরুন সাপোজ এরকম একটা খাতা, যে কোনো মামলা যখন থানায় হয় তখন থানার মধ্যে একটা রেজিস্টার খাতা থাকে। রেজিস্টার খাতার মধ্যে আপনার স্টেপ বাই স্টেপ লেখা থাকে যে এটা কি মাস, এটা হচ্ছে আপনার জুন মাস, জুন মাসে কতগুলো মামলা হলো, 1, 2, 3, 4, এবার সিরিয়াল দেওয়া থাকে। জুলাই মাসে কতগুলো মামলা হলো, প্রত্যেক মাসে মামলাগুলো তাদের রেজিস্টারে লিপিবদ্ধ থাকে। তাহলে আপনি মাস হিসাবে দেখবেন যে আপনার যদি ধারণা থাকে যে 3 মাস আগে মামলা হতে পারে, তবে 3 মাস আগে থেকে বর্তমান পর্যন্ত একটা তল্লাশি দিবেন, সার্চ দিবেন। ওখানে গিয়ে মুন্সিখানা আছে, যেখানে পুলিশ আছে, ওখানে তল্লাশি যে কেউ দিতে পারবে, কোনো সমস্যা নেই, দেওয়া যাবে। এটা মনে সাহস থাকলে হবে। তখন ওই তল্লাশি দিয়ে দেখবেন যে আপনার পিতার নাম বা আপনার নাম, কে মামলা করতে পারে তারও নাম থাকতে পারে, মামলার নম্বর সব পেয়ে যাবেন আপনি ওখানে। এই হলো একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে আদালতে গিয়ে
ঠিক যেমন থানার একটা রেজিস্টার আছে, আর প্রত্যেকটি আদালতের ভিতরে এরকম একটা রেজিস্টার থাকে, ফাইলিং রেজিস্টার যাকে বলা হয় আর কি। ওখানেও স্পষ্টভাবে দেওয়া আছে প্রত্যেক মাসের মামলার যে সিরিয়ালগুলো, যদি মামলা আদালতে করে থাকে তাহলে অবশ্যই আপনি সিআর মামলার মধ্যে পাবেন, আর থানায় গেলে জিআর মামলা। তো সিআর মামলা রেজিস্টার, ফাইলিং রেজিস্টার খুঁজলে সহজেই পেয়ে যাবেন আপনি আপনার মামলাটা। হতাশ হওয়ার কোনো কারণ নেই, যত মাসে আগে হোক ওই মাস থেকে জাস্ট একটু তল্লাশি দিতে হবে, আর কিছুই না। দিলেই আপনার মামলা আপনি খুঁজে পেয়ে যাবেন। তো মামলা ওয়ারেন্ট হয়ে গেলে দুশ্চিন্তার কোনো কারণ নেই। এইভাবে 2 জায়গায় মামলা তল্লাশি দিয়ে আপনি মামলা পেয়ে গেলেন। পেয়ে গেলে পরবর্তী পদক্ষেপ আপনার নিজের। আইনজীবীর মাধ্যমে কিভাবে জামিন নেবেন না কি করবেন সেই চিন্তাটা আপনার। সে সম্পর্কে বিস্তারিত আরও ভিডিও আসবে, আপনারা জানতে পারবেন। ফলো দিয়ে রাখুন, ইউটিউব চ্যানেল আছে সেখানে সাবস্ক্রাইব করে রাখুন, অবশ্যই আপনারা পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।